is the best creation of Allah. মানুষ হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমান বানিয়েছি, আমার হাত ব্যবহার করি নাই। জমিন বানাইছি, হাত ব্যবহার করি নাই। পাহাড় পর্বত বানিয়েছি, হাত ব্যবহার করি নাই। ফেরেশতা বানাইছি, হাত ব্যবহার করি নাই। জিন বানাইছি, হাত ব্যবহার করি নাই। জান্নাত জাহান্নাম বানাইছি, হাত ব্যবহার করি নাই। এ দুনিয়ার মানুষ, যা কিছু দেখতেছো কোন আর ফায়াকুন দিয়া তৈরি করেছি। ও দুনিয়ার মানুষ রে, কেবলমাত্র তোমাদেরকে তৈরি করতে গিয়া আমি রব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাত ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম, এ দুনিয়ার মানুষ, তুমি কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি ধারণা করো যে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেছে? আপনারা কি মনে করেন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনর্থক সৃষ্টি করছে? হ্যাঁ, যিনি এই মাইক বানাইছে তার উদ্দেশ্য কি? মাইক বাজাইয়া বাজাইয়া ব্যবসা করবে, কথা বলেন ঠিক না? যিনি এই চেয়ার বানিয়েছে তার উদ্দেশ্য চেয়ারে মানুষ বসবে, আরাম করবে। আমরা ঘর বাঁধি কোন নিয়তে? ঘরের মধ্যে বসবাস করব। পৃথিবীতে আমরা যাহা কিছু তৈরি করি উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য আছে? কথা বলেন। দুনিয়ার মানুষ আমরা এত বলদ নই যে অনর্থক কোনো জিনিস তৈরি করব। আমরাই অনর্থক কোনো জিনিস তৈরি করি না, তাহলে রব্বুল আলামিন কি অনর্থক আমাদেরকে সৃষ্টি করেছে? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আমি আল্লাহ মানব জাতিকে অতি উত্তম অতি সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন। রব বলেন, আমি আল্লাহ 18,000 মাখলুক তৈরি করেছি। ওই 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। মানুষ হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমান বানিয়েছি, আমার হাত ব্যবহার করি নাই। জমিন বানাইছি, হাত ব্যবহার করি নাই। পাহাড় পর্বত বানিয়েছি, হাত ব্যবহার করি নাই। ফেরেশতা বানাইছি, হাত ব্যবহার করি নাই। জিন বানাইছি, হাত ব্যবহার করি নাই। জান্নাত জাহান্নাম বানাইছি, হাত ব্যবহার করি নাই। এ দুনিয়ার মানুষ, যা কিছু দেখতেছো কোন আর ফায়াকুন দিয়া তৈরি করেছি। ও দুনিয়ার মানুষ রে, কেবলমাত্র তোমাদেরকে তৈরি করতে গিয়া আমি রব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাত তোমাদের দিয়া ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। তোমাদেরকে শুধু তৈরি করি নাই, তোমাদের মুখের উপর তোমার আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইয়া টান টান করে শুয়ায় রাখছে, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া তোমার বাবা আদমের চেহারার মধ্যে হাত লেপে লেপে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এর বান্দার কোনো কিছু তৈরি করতে গিয়ে আমি আল্লাহ হাত বাঁধি নাই, কিন্তু তোমাদেরকে বানাইতে গিয়ে হাত ব্যবহার করছি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। তোমার আব্বাজান আদম আলাইহিস সালামকে যখন আমি তৈরি করি, তৈরি করার পর বানাইয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের আব্বা আদম আলাইহিস সালামকে সম্মান দেওয়ার জন্য, এ দুনিয়ার মানুষ তোমাদের ইজ্জত বাড়াইবার জন্য আমি আল্লাহ বিশাল একটা সমাবেশ করি, সম্মিলন করি। ওই সম্মিলনের মধ্যে শ্রোতা হিসেবে আমি দুনিয়ার পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে একত্র করি। ফেরেশতা হলো কারা?
ওই সম্মিলন, ওই মাহফিলের শ্রোতা। আল্লাহ বলে আসমান বানাইলাম ওই মাহফিলের প্যান্ডেল, জমিন বানাইলাম ওই মাহফিলের বিছানা, আরশে আজিম বানাইছি ওই মাহফিলের স্টেজ। ফেরেশতা হইল শ্রোতা, আমি আল্লাহ হইলাম ওই মাহফিলের সভাপতি, আর ওই মাহফিলের প্রধান বক্তা হইল তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে উপস্থিত রেখে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললাম, এ ফেরেশতারা, দুনিয়াতে যা কিছু আমি আল্লাহ তৈরি করেছি এগুলোর নাম বলো। জিব্রাইল তুমি বলো এগুলোর নাম কি? ইসরাফিল তুমি বলো এগুলোর নাম কি? সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন কথা বলার জন্য, বয়ান করার জন্য। ফেরেশতারা বক্তব্য কি দিলেন জানেন? ফেরেশতারা বলতেছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলে, আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ আপনি পবিত্র, লা ইলমা লানা আমরা কিছুই জানি না, ইল্লা মা আল্লামতানা তবে আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন এতটুকু ব্যতীত আমরা আর কিছুই জানি। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয়ই আপনি সবচাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এ ফেরেশতারা, তোমরা যেহেতু কোনো কিছুর নাম বলতে পারলে না, তাহলে আজকের এই মাহফিলের প্রধান বক্তা আদম আলাইহিস সালাম তোমাদের সামনে বক্তব্য দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তো গোপনে সব শিক্ষা দিয়েছেন, তাই নাই? শিক্ষা দেয়া কমপ্লিট করে এবার আদমকে বলছে বক্তব্য দাও। আদম আলাইহিস সালাম বক্তব্য দেওয়া শুরু করলেন। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আদম আলাইহিস সালাম এবার সমস্ত ফেরেশতা জিন জাতির সামনে বক্তব্য দেওয়া শুরু করলেন। তিনি তার সামনে যা কিছু আছে সব কিছুর নাম এক এক করে বলতেই থাকলেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন, যে সমস্ত নাম ফেরেশতারাও জানতেন না। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, হাই হাই, একি আমরা দুনিয়াতে এসেছি আগে, আমরা যে আদমকে কাদা মাটি ছিঁড়ে তৈরি করেছি সেই আদম আমাদের সামনে সমস্ত কিছুর নাম বলে দিল, আমরা কিছুই পারলাম না। বোঝা যাচ্ছে আদম আমাদের চাইতে বড়। জোরে করেন সুবহানাল্লাহ। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ বললেন, এ ফেরেশতার দল, তোমাদের সামনে আদম আলাইহিস সালাম সমস্ত কিছুর নাম বলে দিল, সব কিছুর নাম বলে দিল। এর অর্থই হলো তোমরা তার থেকে অজ্ঞ, আদম তোমাদের থেকে জ্ঞানী। যারা বলেন ঠিক কিনা? অতএব ইসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আদমকে কি করো? আদেশকার বলেন, আদেশকার কাকে সিজদা দিবে? আদম আলাইহিস সালাম। কি আদম আলাইহিস সালাম মানুষ না জিন? আদম আলাইহিস সালাম মানুষ না ফেরেশতা? মানুষকে সিজদা দেওয়ার জন্য, আব্বা জানা আদমকে সিজদা দেওয়ার জন্য রব্বুল আলামিন আদেশ করলেন, ইসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু,
জমার সিগা। সবাই সিজদায় পড়ে গেল, সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল সিজদা দিল, আজরাইল সিজদা দিল, মিকাইল সিজদা দিল, আরশ বহনকারী ফেরেশতা সিজদা দিল। ও বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সকল ফেরেশতাই সিজদা দিল। সিজদা দিয়া প্রমাণ করে দিল মানব হইল সৃষ্টির সেরা। সবাই সিজদা দিল, একজনের সিজদা দিল না, বলেন সে কে? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান সিজদা দিল না। সিজদা না দেওয়ার কারণে কি হয়ে গেল? সারা জীবনের জন্য অস্বীকারী কাফের হয়ে গেল। আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, মানুষ কি ফেরেশতার চেয়ে দামি কি দামি না? রব ডাক দে বলে, বান্দা ফেরেশতা দিয়া তোমাদের সিজদা দেওয়াইলাম, এর মানে এই না ফেরেশতার সিজদা আমার লাগে না। এ বান্দা, দুনিয়াতে আমি রব্বুল আলামিন এত ফেরেশতা তৈরি করেছি, এমন ফেরেশতা সৃষ্টি করিয়া এমন ফেরেশতা তৈরি করে সিজদার মধ্যে রেখে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলবে। এমন ফেরেশতা তৈরি করেছি যারা রুকুর মধ্যে রয়েছে, কিয়ামত পর্যন্ত সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকবে। এ ফেরেশতা, এ মানব, দুনিয়ায় কত মাখলুক আছে আমি আল্লাহর তাসবিহ পড়ে, ওই পাখিগুলো আমি আল্লাহর জিকির করে, ওই বৃক্ষগুলো আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের মাছগুলো আমি আল্লাহর জিকির করে, মৌমাছিরা আমি আল্লাহর জিকির করে। কারোর জিকির আমি মাওলার মজা লাগে না, মজা লাগে না। বাবাকে নিজের ছেলে যদি বাবা না ডাকে বাবা মজা পায় না। গ্রামের সমস্ত মানুষ বলে যদি তাকে বাবা ডাকে মজা পাইবে না। যতক্ষণ পর্যন্ত নিজের কলিজার টুকরো সন্তান আব্বা বলে ডাক না দেয়, সন্তান যদি নিজের বাবাকে আব্বা বলিয়া ডাক দেয়, বাবার কাছে যেই মজাটা লাগে মালিক ডাক দিয়ে বলে, এরে বান্দা মানুষ, ফেরেশতা মাওলা, ফেরেশতা আমার জিকির করে আমি মজা পাই না, জিন আমার জিকির করে আমি মজা পাই না, কত পশু পাখি আমার জিকির করে আমি মজা পাই না, কত প্রাণী আমার তাসবিহ পড়ে আমি মজা পাই না। এ মানুষ, তোরা গুনাহ কর, তোরা অন্যায় কর, যতই পাপ করিস, যতই অপরাধ করিস, রাত শেষে গভীর রজনীতে উঠিয়া তওবা করিয়া সিজদায় গিয়া আমি মাওলাকে আল্লাহ বলিয়া যদি একবার ডাক দাও, আল্লাহ বলিয়া যদি একবার ডাক দাও, দুই হাত উঠাইয়া যদি বলো, মাওলা আমি অপরাধ করছি, মাওলা আমি অন্যায় করছি, মাওলা আমি নাফরমানি করছি, মাওলা আমি জুলুম করছি, যখন তুই তোর জুলুম স্বীকার করিয়া ফুপাইয়া কাঁদতে কাঁদতে আমি মাওলার কাছে যখন তুই ক্ষমা চাইবি রে বান্দা, আমি তখন ফেরেশতাদেরকে ডাকিয়া বলি, এ ফেরেশতারা দেখ, মানব জাতিকে সৃষ্টি করতে না করেছিলে আমার ওই বান্দারা অপরাধ করার পরে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, বান্দারে তুই ডাকতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। অন্যেরা আব্বা বলে ডাকলে বাবা যেমন মজা পাই না, গ্রামের যুবক যদি মিলা আব্বা বলে ডাকে বাবা যেমন মজা পায় না, মাওলা বলে সব মাখলুক আল্লাহ বলিয়া ডাকলে আমি ওই মজাটা পাই না। যখন মানুষ আমার ডাক দেয় তখন আমি মাওলার মন ভরে যায়। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ বান্দা, এত বন্ধু করিয়া, এত মোহাব্বত করিয়া তোমাকে বানাইলাম, এত আদর করিয়া তোমার তৈরি করলাম, ফেরেশতা দিয়া তোমার সেজদা দেওয়াইলাম, সবাই তোমার খেদমত করে, সব কিছু তৈরি করলাম তোমার জন্য। গাবিতি দুধ দেয় তোমারে খাওয়ায়, গাছে ফল দেয় তোমারে খাওয়ায়, সব বানাইলাম তোমার জন্য। বান্দারে তুই বুঝলি না তোরে বানাইছি কার জন্য? সব বানাইলাম তোর জন্য, তোরে বানাইছি আমি মাওলার জন্য।
আল্লাহ বলে বান্দা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করো এ বান্দা, তুমি কি মনে করো সব কিছু তোমার খেদমত করে, সব কিছু তোমার লালন, তোমাকে সম্মান করে, আমি আল্লাহ তোমারে অনার্থক বানাইছি, তুমি কি তাই মনে করো? আপনি কি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনার্থক বানাইছে?